নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে সয়াবিন মশালা। ভীষণ টেস্টি একটা রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে বানানো যায়। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। পেঁপে সয়াবিনের মশলা কারি বানানোর জন্য পেঁপে লাগবে। আমি পেঁপে ঠিক এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সয়াবিন গরম জলে ভালো করে ভিজিয়ে জল চিপে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই ভালো করে গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভাজার পর আদা পেস্ট, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, নাড়াচাড়া করে দেব। সবশেষে ফেটিয়ে রাখা টক দই দেব। টক দই দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে সয়াবিন দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে সয়াবিন কষে নেব। কেটে ধুয়ে রাখা আলু দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব।
সামান্য নুন, সামান্য হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কেটে ধুয়ে রাখা পেঁপে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। পেঁপে দেওয়ার পর ঢেকে দেব। নাড়াচাড়া করে দেব। কষা কমপ্লিট। পরিমাপ মতো জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দেব। পরিমাপ মতো হলুদ। ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢেকে জাল করে সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। লঙ্কা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। ঝোল থাকবে গা মাখার আগের পর্যায়ে। গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি পেঁপে সয়াবিনের মশলা কারি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ভীষণ টেস্টি রেসিপি। পেঁপে সয়াবিনের মশলা কারি পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে।
এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অন্তত একবার হলেও পেঁপে সয়াবিনের মশলা কারি ট্রাই করবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি।